থাকবে। সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। 7টা মুলুকের বাদশা আল্লাহ তাকে দান করে, বাদশাহিয়াত দান করেছিলেন। কিন্তু সে তার প্রজা, তার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে, তার বাড়ির চাকর বাকরদেরকে কি বলে গেছে জানেন? যে আমি দুনিয়া থেকে চলে যখন যাব না, সবাই আমাকে ফলো করবে। করবে না? করবে না? এত একটা দামি নামি দামি লোক, তাকে ফলো করবে। বক্তাকে যেভাবে ফলো করবে, স্কুলের মাস্টারকে সেভাবে ফলো করবে? করবে না। অর্থাৎ 7 মুলুকের বাদশা বলে যাচ্ছে আমি যখন মারা যাব না, গোটা জগতের লোক আমার দিকে তাকিয়ে থাকবে। তো মন্ত্রিসভার মন্ত্রীরা, তোমাদেরকে বলে যাচ্ছি আমি যখন মারা যাব, কাফনের বাহিরে আমার 2টো হাত তোমরা রাখবে। কি বলছেন? আমি যখন মারা যাব, আমার কাফনের বাহিরে তোমরা 2টো হাত রাখবে। তো মন্ত্রিসভার মন্ত্রীরা জিজ্ঞাসা করছে যে জাহাপানা, আমরা ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত যত মানুষের দাফন কাফন করলাম, কাফনের ভিতরে হাত রাখলাম, আজ আবার আপনি নতুন কথা বলছেন যে কাফনের বাহিরে আপনার হাত রাখতে হবে? 7 মুলুকের বাদশা সেকেন্দার সেদিন বলেছিল, শোন, গোটা জগতের মানুষ আমার দিকে দেখুক, আমাকে আল্লাহ কত ধন সম্পদ দিয়েছে, আমাকে কত অট্টালিকা দিয়েছে, আমাকে কত সোনাদানা দিয়েছে, জগতের মানুষ দেখুক। 7 মুলুকের বাদশা সেকেন্দার দুনিয়া থেকে চলে যাচ্ছে খালি হাতে চলে যাচ্ছে, কিচ্ছু নিয়ে যেতে পারে না। 7 মুলুকের বাদশা, আমার সোনার কমি ছিল না, আমার টাকার কমি ছিল না, আমার সম্পত্তির কমি ছিল না, আমার সম্মান আর ইজ্জতের কমি ছিল না, কিন্তু আমি আজ দুনিয়া থেকে চলে যাচ্ছি খালি হাতে, জগতের মানুষ দেখুক। এই জন্য কবিতার নিজের ভাষায় বলেছেন, 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গৌজির মেরি বাত, এ কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, এই ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। কি বুঝিয়ে বললো? ধনে জনে, এই ধনে জনে কম ছিল না মোর দুনিয়াতে, এই খালি হাতে যাচ্ছে নাজ কবরে। 7 মুলুকের বাদশা সেকেন্দারে ধনে জনে সম্পত্তিতে কমি ছিল না। ও জগতের মানুষ, তাকিয়ে দেখো 7 মুলুকের বাদশার দিকে। পৃথিবীতে সোনার কমি ছিল না, অর্থের কমি ছিল না, সম্পদের কমি ছিল না, মান সম্মান আর ইজ্জতের কোনোদিন কমি ছিল না। তারপরেও 7 মুলুকের বাদশা সেকেন্দার যখন দুনিয়া থেকে চলে যায়, ও জগতের মানুষ দেখো খালি হাতে চলে যায়, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমাকেও আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। না এখানে থাকবো বলুন? চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। যদি কেউ থেকে যেত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়ে যেত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে গেছে, সবাইকে একে একে চলে যেতে হবে। আল্লাহ বলে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون।
বলুন ও বাদশা, ও বান্দা, তোমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাদের মহব্বতে আমি আল্লাহ আমাকে চিনলে না, দুনিয়ার মউতের যখন ঘড়ঘড়ানি চালু হবে কাউকে খুঁজে পাবে না। দুনিয়ার মউতের সময় যদি কাউকে না পায়, আপনি বলুন হাসরের সময় কি মামু ভাগনাকে খুঁজবে? এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যে দুনিয়াতে মউতের সময় মউতের কষ্ট দেখে বিবি যদি স্বামীকে ছেড়ে পালায়, দুনিয়ার জমিনে বাচ্চা যদি বাপের আকৃতি দেখে যদি বাপকে ছেড়ে পালায়, দুনিয়াতে দাদুর মউতের কষ্ট দেখে নাতি যদি দাদুকে ছেড়ে পালায়, আপনি বলুন হাসরের ময়দানেতে বাবা কি তার সন্তানকে বাঁচাবে? বাবা কি তার সন্তানের জন্য হাত বাড়াবে? আর হাসরের ময়দানটা একটা এমন ময়দান হবে যেদিন বাপ বেটাকে চিনবে না, যেদিন মা মেয়েকে চিনবে না, যেদিন শিক্ষক ছাত্রকে চিনবে না, যেদিন ওস্তাদ ছাত্রকে চিনবে না, যেদিন ডাক্তার রোগীকে চিনবে না, যেদিন ইমাম মুক্তাদিকে চিনবে না, মুয়াজ্জিন যেদিন ইমামকে যেদিন চিনবে না। ইমাম বলেছে, ও চাচা মুয়াজ্জিন, আজ তোমার মাথাটা সব থেকে বড় উঁচু, আজ তোমার মাথাটা সব থেকে বড় উঁচু। দুনিয়াতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিলে তুমি, আমি ইমাম সাহেব চাচা, আজকে আমাকে বাঁচা। তখন মুয়াজ্জিন বলবো, ইমাম সাহেব পূর্ব দিকে মুখ করে যত খুশি চেঁচা, এখানে চাচা চলবে না, ভাতিজা চলবে না, এখানে আমল থাকলে বাঁচো, নালে ওইখানেতেই পচো। বলছে আমল থাকলে বাঁচো, না জাহান্নামে পচো। আল্লাহকে বলবে রব্বানা আবসারনা সামিআনা ফারজিনা নি'মাল সালিহাত। রব্বুল আলামিন মাওলাই হাকিম গো, একটাবার তুমি আমাকে ফিরিয়ে দাও, তোমাকে চিনবো খোদা, অন্য কিছু চিনবো না, তোমাকে স্মরণ করবো, অন্য কিছু করব না। আল্লাহ বলবে বান্দা তোমাকে দুনিয়ায় পাঠানো পুনরায় আমি আল্লাহ আমার দ্বারাই সম্ভব নয়। বান্দাকে সব জানার পরে, সব বুঝার পরেও যখন তুমি আমাকে স্মরণ করলে না, সব মাথায় মেমোরিতে লোড করেছো, আমাকে লোড কেন করলে না? আমি ভেবেছি দুনিয়ার জমিনে ভালো ছিলে, অন্ধকার কবরে তুমি অন্ধ হবে, চোখে দেখতে পাবে না। এই চোখ দিয়ে যখন মানুষ দুনিয়ার সমস্ত জিনিস দেখেছে, দেখে সব চিনতে পেরেছে, আল্লাহকে যখন চিনতে পারে নাই, কিয়ামতের ময়দানেতে আল্লাহ অন্ধ করে তুলবে তাদেরকে, তারা কিয়ামতের ময়দানে চোখে দেখতে পাবে না। কোরআন নকল করছে, জানিয়ে দিয়েছে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ অপর জায়গায় বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা ইয়াতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ চোখ থাকতে যখন দুনিয়া দেখে যখন আমাকে চিনতে পারলে না, আমি আল্লাহ তো বলেছিলাম সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। গোটা দুনিয়া তুমি ভ্রমণ করো, গোটা দুনিয়ার কানুন যেমন তোমার আল্লাহর কানুন তোমার উপরে তেমন, গোটা দুনিয়া তুমি ভ্রমণ করো, নাজ নিয়ামত দুনিয়া দেখে তুমি ঈমানটাকে মজবুত করো। ওই জন্য আমি আল্লাহ বলেছিলাম দুনিয়া দেখবি রে, সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই চোখ দিয়ে আমি আল্লাহ আমার সমস্ত জিনিস দেখবি বান্দা, দেখে আমার উপরে ঈমানটাকে বিশ্বাস করে, ঈমানটাকে গাঢ় করে তুই অন্ধকার কবর ছেড়ে অন্ধকার কবরে তুই আসবি। কারণ মুসলমান হলে কবরে রেহাই, না হলে কিন্তু কবরে অন্ধকার কবরে উদুম পিটায়। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, নিজের আমল নিজে করুন, অন্য কেউ করে দিবে না। নিজের কাজ নিজে করুন, অন্য কেউ করে দিবে না। কারণ সন্তান যখন মায়ের হবে না, মা যখন সন্তানের হবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। আল্লাহ বলেন
ওয়াসাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহকে বলবেন রব্বানা দুনিয়াতে আমি দেখতে পেতাম, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমার দেখার মতো শক্তি ছিল, ওই ভালো চোখ নিয়ে আমি কবরে এসেছিলাম, আজ হাসরের ময়দানে সবাই যখন দেখতে পাচ্ছে আমি কেন অন্ধ একবার বলো। আল্লাহ বলে বান্দা শোন রে, এই চোখ দিয়ে দুনিয়ায় সব চিনেছিলি, এই কান দিয়ে দুনিয়ায় সব শুনেছিলি, এই চোখ দিয়ে যখন আমি আল্লাহ আমাকে যখন চিনতে পারলি না, আমি আল্লাহ মনে করেছি আজ হাসরের ময়দানে তোর মতো শয়তানের চোখের দরকার লাগবে না। আল্লাহ বলবেন ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, ফেরেশতাকে বলবে ফেরেশতারে ও মালিক জাহান্নামের ফেরেশতা, ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, পুটি ধরে ধরে জাহান্নামে ফেলো। আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা কদ জাআনা নাদির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, সেদিন আল্লাহ বলবে তোমাদের কাছে কি কোরআনের কথাগুলো শোনানোর মতো কেউ যায় নাই? সেগুলো গিয়েছিল, কিন্তু আমরা কথাগুলো শুনি নাই, কথাগুলো শুনি নাই, কারণ লোকটার গলা ভালো না। কথাগুলো বলেছিল ঠিকই, কিন্তু আমরা সেদিন ভ্রুক্ষেপ করি নাই, কারণ লোকটা নতুন নতুন বলে সেদিন বলেছিল কোরআনের কথাগুলো আমরা শুনি নাই, কারণ আমার মতের সঙ্গে লোকটার কথা মিলে না বলে। তাই এখন কি বলছিস বল, এখন কি বলছিস বল? তখন বলে ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ একবার তোমার কাছে তওবা করছি, তুমি মাফ করে দাও। বুঝি তাই আল্লাহ বলে ফাতারাফু বিদামবিহিম, বল বান্দা কি করবি? আল্লাহ বলছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বলবেন ফাসুকাল লিআসহাবিস সাইর, ওকে মাফ তো দূরের কথা, টুটি ধরে জাহান্নামে ফেল, টুটি ধরে জাহান্নামে ফেল। কারণ পৃথিবীতে ও সব চিনেছিল, আমাকে চিনতে পারে নাই। পৃথিবীতে ও সব যখন চিনেছিল, আমাকে যখন চিনতে পারে নাই, আজ আমি মনে করেছি জান্নাতটা অন্য বান্দার জন্য, ওর জন্য জান্নাত নয়, ওর জন্য জাহান্নামে ঠিকানা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আছি কাল থাকবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবজি। কেউ ওই দুনিয়ায় চিরস্থায়ী নয়, সবাইকে একা একাই যেতে হবে। কেউ আমার সঙ্গে যাবে না, কেউ আমার সঙ্গে যাবে না, আর কেউ আমার সঙ্গীও হবে না।